হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস রিড। আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন। আজকে যেই সাবজেক্ট নিয়ে ভিডিও বানাবো বা আজকে যেই সাবজেক্ট নিয়ে জেনারেল রিডিং করব সেটা হলো আমরা অগস্ট 2025-এর একদম লাস্ট উইকে চলে এসেছি। তো অগস্টের এই শেষ কয়েকটা দিন আপনাদের কেমন যেতে পারে, একটা জেনারেল কালেকটিভ রিডিং হবে এবং টাইমলেস রিডিং হবে। তো যেই সময় থেকে আপনারা দেখবেন সেই সময় থেকেই ভিডিওতে মেনশন করা টাইম আপনারা কাউন্ট করবেন। তো আমি এখানে দেখে নেব যে অগস্টের শেষ যে উইকটা বা লাস্ট যে কয়েকটা দিন আর বাকি আছে, 5-6টা দিন, সেই দিনগুলোতে আপনাদের জন্য কি আনএক্সপেক্টেড ব্লেসিংস আসতে চলেছে, কি পজিটিভ টার্ন আসতে চলেছে আপনাদের জীবনে, বা আপনাদের কোন উইশ ফুলফিল হতে চলেছে। তো এখানে আমি এই ডেকের কার্ড শাফল করে রেখেছি। এখান থেকে আগে আমি ইনটুইটিভলি কয়েকটা কার্ড নিয়ে নেব, তারপর দেখব যে অগস্ট 2025-এ আপনাদের জন্য, অগস্টের এই শেষ কয়েকটা দিন আপনাদের জন্য কী ব্লেসিংস আনছে। অলরাইট, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কার্ডস এসেছে যেগুলো প্রথমেই এসেছে কিং অফ সোয়ার্ডস, তাছাড়া এসছে হায়ারোফ্যান্ট এবং এসছে 7 অফ ওয়ান্ডস, এছাড়া এসছে দ্য চ্যারিয়ট, 5 অফ ওয়ান্ডস এবং 8 অফ সোয়ার্ডস। তো অগস্ট 2025-এর শেষ উইক আপনাদের কেমন যাবে বা শেষ কয়েকটা দিন কেমন যাবে, আজকে সেটারই একটা জেনারেল প্রেডিকশন বা জেনারেল রিডিং হবে। আপনারা এরকম অনেকেই আছেন আমি দেখতে পাচ্ছি যারা এই মান্থের শুরুতে, মানে অগস্ট মান্থের শুরুতে আপনারা হয়তো বিয়ের জন্য অনেকেই ম্যানিফেস্ট করেছেন। এখানে দেখুন হায়ারোফ্যান্টের কার্ড এসছে, এটা কিন্তু বিয়ের কার্ড। হ্যাঁ, আর অনেকেই এরকমও আজকে ভিডিও দেখছেন হতে পারে যারা হয়তো জব লাইফে বা ক্যারিয়ারে ভালো প্রমোশনের জন্য ম্যানিফেস্ট করছেন অনেক দিন ধরে। তো এই শেষ কয়েকটা দিনে, অগস্ট মাসের এই শেষ কয়েকটা দিনে না, হাই চান্স আছে আপনাদের ইদার বিয়ের কথা পাকা হবে, বা বিয়ের জন্য যারা বহুদিন ধরে ওয়েট করছেন, ম্যানিফেস্ট করছেন, সেরকম কোনো পজিটিভ আপনারা রিপ্লাই পেতে পারেন। এছাড়া জবে আপনাদের, মানে ক্যারিয়ারে আপনাদের, যেখানে আপনারা যাই কাজ করছেন না কেন সেখানে আপনাদের একটা ভালো প্রমোশন হতে পারে। একটা ভালো ডেজিগনেশন আপনি হোল্ড করবেন খুব তাড়াতাড়ি। এবং এই অগস্ট মাসের এই শেষ কয়েকটা দিনেই কিন্তু আপনি সেরকম একটা পজিটিভ চেঞ্জ আপনার জীবনে লক্ষ্য করতে পারবেন। হ্যাঁ, এবং এখানে দেখুন কিং অফ সোয়ার্ডসের এই কার্ডটা, হতে পারে যে আপনাদের জীবনে কিছু ব্লকেজ এই মুহূর্তে হয়তো আছে, সেটা জব লাইফ বা যারা স্টুডেন্ট আছেন, পড়াশোনা নিয়ে দেখছেন, তো তাদের ক্ষেত্রেও এটা হতে পারে, এবং যারা রিলেশনশিপ নিয়ে দেখছেন তাদের জন্য তো অবশ্যই আমি বলবো এই পয়েন্টটা রেজোনেট করবে। সেটা হলো আপনাদের জীবনে কারেন্টলি কিছু ব্লকেজ হয়তো আছে, কিছু ব্লক সিচুয়েশন হয়তো আপনারা কারেন্টলি ফেস করছেন নিজেদের জীবনে, এরকম কিছু সিচুয়েশন ডিল করছেন। এবং হাই চান্স এই ব্লকেজটা না আপনাদের জীবনের মানে ফাদার ফিগার গোছের কেউ হবেন, মানে কোনো মেল ক্যারেক্টার বা কোনো সিনিয়র মেল ক্যারেক্টার টু বি প্রিসাইজ, এরকম কেউ আছেন আপনাদের জীবনে, কোনো মানুষ, ফাদার ফিগার মানে বাবা স্থানীয় কেউ, যার একটা মানে অত্যধিক প্রভাব আপনাদের জীবনে, একটা খুব কঠিন প্রভাব আপনাদের জীবনে আছে। সেখান থেকে হয়তো কিছু ব্লকেজ আপনাদের, মানে কোনো হয়তো ইচ্ছা পূরণের ক্ষেত্রে হয়তো বাধা সৃষ্টি করছেন, এরকম হতে পারে। তো একটু চেষ্টা করুন যদি তার সাথে কমিউনিকেট করা যায় বা তাকে ভালো করে বোঝানো যায়। হয়তো আপনাদের মধ্যে একটা ভালো কমিউনিকেশনের দরকার, বা একটা হয়তো ভালো মানে আন্ডারস্ট্যান্ডিং দরকার, সেটা একটু চেষ্টা করুন যদি সেটা সম্ভব হয়। এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনারা কিন্তু লিটারালি একটা বেশ ভালো ব্লকেজ এর মধ্যে দিয়ে যাচ্ছেন, বা ভালোই একটা বেশ ডিফিকাল্ট, বেশ কিছু হার্ডলস বা ডিফিকাল্টিজের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন কারেন্টলি। এই 7 অফ ওয়ান্ডসের কার্ডটা দেখে আমার সেরকমই মনে হচ্ছে যে আপনাদের মধ্যে এরকম অনেকেই ভিডিও দেখছেন আজকে,
যারা কারেন্টলি মানে বেশ ডিফিকাল্ট কিছু সিচুয়েশন বা কিছু হার্ডলস ফেস করছেন, বেশ কঠিন টাইমের মধ্যে দিয়ে, টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছেন, যেখানে আপনারা ভীষণ হার্ড ওয়ার্ক তো করছেন, এই টাফ টাইমটা পেরিয়ে আসার চেষ্টা তো করছেন এবং চাইছেন আপনাদের ম্যানিফেস্টেশন ফুলফিল হোক, বাট সেটা কারেন্টলি হয়তো হচ্ছে না, এরকম একটা সিচুয়েশনের মধ্যে যাচ্ছেন এবং হাই চান্স আছে আপনাদের উইশ ফুলফিল এই মুহূর্তে না হওয়ার, আপনাদের জীবনের সেই ফাদার ফিগার কেউ। তবে যেহেতু হায়ারোফ্যান্টের কার্ডটা এসছে, আমার মনে হচ্ছে যে অগস্ট মাসের শেষ এই কয়েকটা দিন কিন্তু আপনাদের জন্য কিছু পজিটিভ টার্ন নিয়ে আসতে চলেছে, অবশ্যই নিয়ে আসতে চলেছে। বিয়ের জন্য যাদের ম্যানিফেস্টেশন আছে, বা জব লাইফে যাদের প্রমোশনের জন্য যারা ম্যানিফেস্ট করছেন, হাই চান্স আছে সেটা ফুলফিল হয়ে যাবে। বিকজ এখানে দেখুন চ্যারিয়েট কার্ড এসেছে। চ্যারিয়েট কার্ড কিন্তু এই ট্যারো ডেকের ভীষণ ভীষণ পজিটিভ একটা কার্ড। এবং চ্যারিয়েট কার্ড দেখে আমি এটাও বলতে পারি যে আপনাদের মধ্যে এরকম অনেকেই আছেন যারা রিলেশনশিপ নিয়ে দেখছেন আজকে। তাদের মানে পার্টনারদের মধ্যে অনেকেই হয়তো খুব ভালো কোনো মানে জব বা ক্যারিয়ারে খুব ভালো কোনো ডেজিগনেশনে আছেন, বা খুব ভালো কোনো পোস্ট হোল্ডার, এটা হতে পারে মানে ডক্টর বা হিলার বা মানে কনসালট্যান্ট, এরকম মানে তার আপনার পার্টনারের কাছে হয়তো মানে কনসালটেন্সি নিতে আসেন, এরকম হতে পারে। মানে এরকম প্রফেশনের সাথে হয়তো আপনার পার্টনার যুক্ত, অথবা উল্টোটা মানে আপনি হয়তো এরকম কোনো প্রফেশনের সাথে যুক্ত, বা আপনার মানে ক্যারিয়ার হয়তো খুব স্ট্রং, মানে ক্যারিয়ারে আপনি হয়তো খুব ভালো কোনো পজিশন হোল্ড করছেন, এরকম হাই চান্স আছে। তবে রিলেশনশিপ নিয়ে যদি ম্যানিফেস্ট করছেন এবং পার্টনারের সাথে রিউনিয়ন চাইছেন, হাই চান্স আছে আপনাদের কিন্তু অগস্ট মাসের এই শেষ কয়েকটা দিনে আপনারা কিন্তু একটা পজিটিভ রিপ্লাই পাবেন আপনাদের পার্টনারের তরফ থেকে। এবং এখানে 5 অফ ওয়ান্ডসেরও কার্ড এসছে, তার মানে রিলেশনশিপে তো ভালো রকমের গণ্ডগোল হয়েছে আমি দেখতে পাচ্ছি। বেশ মানে কথা কাটাকাটি, ঝামেলা, অশান্তি, মনোমালিন্য, এরকম ভালো রকমের একটা মেজর প্রবলেম আপনাদের মধ্যে হয়েছে, যে কারণে কারেন্টলি হয়তো আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট তো বটেই। অনেকে হয়তো মানে একে অপরকে হয়তো সোশ্যাল মিডিয়াতে ব্লক করে দিয়েছেন, ফোনে ব্লক করে দিয়েছেন, কেউ কারোর সাথে কন্ট্যাক্ট করছেন না বা কমিউনিকেট করছেন না, একেবারেই আউট অফ কন্ট্যাক্ট হয়ে গেছেন এই মুহূর্তে। এবং 8 অফ সোয়ার্ডসের এই কার্ডটা দেখে আমি বলতে পারি আপনাদের মানে পার্টনারও হতে পারে, অথবা এটা আপনারও কারেন্ট এনার্জি হতে পারে, যে আপনি না ভীষণ রকম স্টাক সিচুয়েশনের মধ্যে রয়েছেন, বা ভীষণ স্টাক ফিল করছেন, মানে কি করবেন, কোন দিকে যাবেন, কিছু মানে সঠিক পথের দিশা খুঁজে পাচ্ছেন না, এরকম হতে পারে। বিকজ এখানে 8 অফ সোয়ার্ডসের কার্ডটা না ঠিক মানে এটাকেই বোঝায়, ঠিক এই জিনিসটাকেই, প্রপার এই জিনিসটাকেই ডিফাইন করে, যে আপনি একেবারেই মানে সঠিক পথের দিশা খুঁজে পাচ্ছেন না। চারিদিক দিয়ে দেখুন কীরকম মানে তলোয়ার দিয়ে ঘেরা, হাত একেবারে শক্ত করে বাঁধা, চোখ বাঁধা, মানে কোনো সঠিক পথের কোনো দিশা আপনার কাছে এই মুহূর্তে একেবারেই নেই, আপনি একেবারেই ক্লুলেস এই মুহূর্তে। এবার এটা আপনারও এনার্জি হতে পারে, অথবা যারা রিলেশনশিপ নিয়ে দেখছেন এটা আপনার পার্টনারের এনার্জিও কিন্তু হতে পারে, যে আপনার কাছে এই মুহূর্তে কোনো ক্ল্যারিটি নেই, বা কোনো প্রপার ক্লিয়ার কোনো আইডিয়া নেই যে কি করা উচিত এই মুহূর্তে রিলেশনশিপটা নিয়ে। মানে সব কিছু ভুলে মুভ অন করা উচিত কি না, বা রিকনসিল করা উচিত কি না, পার্টনারের সাথে কি করবেন না করবেন কিছু বুঝে উঠতে পারছেন না বেসিক্যালি। কারণ যা মনে হচ্ছে ঝামেলাটা বেশ মেজর ঝামেলা হয়েছিল আপনাদের মধ্যে। তো তবে আমি বলবো যে মানে গাইডেন্স হিসেবে আমি বলবো যে একটু ওয়েট করে যান। বিকজ আপনাদের দেখুন এখানে চ্যারিয়েট কার্ড যখন এসছে না, হাই চান্স আছে আপনাদের পার্টনার হয়তো নিজেই আপনাকে রিউনিয়নের জন্য বা রিকনসিলিয়েশনের জন্য নিজেই হয়তো আপনাকে কন্ট্যাক্ট ব্যাক করবেন। হ্যাঁ, তো এক্ষুনি খুব মানে রিজিড থাকবেন না, একটু চেষ্টা করুন মানে নেগেটিভিটি যদি হোল্ড করে আছেন তো সেটাকে রিলিজ করে দিতে, এবং একটু চেষ্টা করুন একটু ওপেন হার্ট রাখতে আর কি, মানে যাতে মানে কোনো রকম কোনো পজিটিভ টার্ন যদি আসে আপনার জীবনে, সেটা ইউনিভার্সের তরফ থেকেই হোক বা আপনার পার্টনারের তরফ থেকেই হোক, যার তরফ থেকেই হোক, যদি কোনো রকম কোনো মানে পজিটিভ ফিডব্যাক আসে, বা মানে যদি কন্ট্যাক্ট ব্যাক করেন আপনার পার্টনার, সেক্ষেত্রে মানে একটু মুক্ত মনস্ক হয় না, আপনি বিচার করবেন যে মানে রিলেশনশিপটাকে আর চান্স দেওয়া উচিত কি না, বা বিষয়টাকে মিটিয়ে নেওয়া উচিত কি না।
কারণ এখানে হায়ারোফ্যান্টেরও কার্ড এসছে, তার মানে যাদের ক্ষেত্রে বিয়ে পসিবল তাদের ক্ষেত্রে কিন্তু মানে এবার যদি আপনার পার্টনার আপনাকে রিকমিউনিকেট করেন বা মানে যদি আপনাদের রিউনিয়ন হয় না, তাহলে সেটা কিন্তু বিয়ে পর্যন্ত এগোবে, মানে এরকমও চান্স আছে এবং সেটা হাই চান্স আছে এই অগস্টের এই শেষ উইকটাতে, মানে এই শেষ সপ্তাহের মধ্যেই আর কি সেরকম হওয়ার চান্স কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনাদের একটু কমিউনিকেশনের না প্রবলেম আমার মনে হচ্ছে আছে, সেটা বাড়ির লোকেদের সাথে, গার্ডিয়ানদের সাথেও হতে পারে এবং পার্টনারের সাথেও হতে পারে, অথবা যারা জব লাইফে মানে জব লাইফ নিয়ে ক্যারিয়ার নিয়ে দেখছেন সেখানেও সিনিয়রের সাথেও যদি কমিউনিকেশনের কিছু প্রবলেম, কমিউনিকেশনের গ্যাপ হতে পারে, সেখানটা চেষ্টা করুন একটু থ্রোট চক্রের ওপর একটু কাজ করতে, হ্যাঁ, একটু প্রপারলি কমিউনিকেট করতে, নিজের সিনিয়রের সাথে হোক, বাড়ির গার্ডিয়ানদের সাথে হোক বা আপনার পার্টনারের সাথেও একটু ক্লিয়ারলি না একটু কমিউনিকেট করার চেষ্টা করুন, দেখবেন সেখান থেকে না অনেক প্রবলেম আপনাদের সলভ হয়ে যাবে, মেজর প্রবলেম সলভ হয়ে যাবে ইনফ্যাক্ট। তো অগস্টের লাস্ট উইক, অগস্ট 2025-এর লাস্ট উইক আমার মনে হচ্ছে মানে আমি তো খুবই হোপফুল দেখতে পাচ্ছি, মানে এই লাস্ট উইকে আপনাদের অনেক অপূর্ণ ইচ্ছা পূর্ণ হতে চলেছে এবং আপনাদের যদি এই মুহূর্তে কোনো স্টাক সিচুয়েশন থাকে তো সেই সিচুয়েশনটাকে মানে ওভারকাম করে আপনারা নিজেদের ইচ্ছা পূরণ হতে দেখতে পারবেন এবং আমার মনে হচ্ছে যে এই মানে কারেন্টলি যদি আপনাদের জীবনে কোনো ডিফিকাল্ট টাইম চলছে তো সেই টাইমটা কিন্তু খুব খুব তাড়াতাড়ি কেটে যাবে এবং আপনারা যা কিছু ম্যানিফেস্ট করছেন সেটা ফুলফিল হবে, হাই চান্স আছে সেরকমই, হ্যাঁ। তো আমি বলবো অবশ্যই কার্ডস খুব সুন্দর এসছে, হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই রিডিং ক্লেম করবেন এবং রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে, এবং ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। এবং আমি ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দেবো, আপনাদের যাদের পার্সোনাল রিডিংয়ের দরকার আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি, আপনাদের সাথে কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চেষ্টা করবেন পজিটিভ থাকার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টুডে।